খাবি দাবি নাচবি গাবি দেখব চোখে বাউল সাধক শফি মণ্ডলের পূর্ণধামে আজকে সাধু সঙ্গে আমরা আছি ফোক সম্রাট শফি মণ্ডলের বাড়িতে। আমরা ইভেন্ট করার জন্য ঢাকা থেকে আসছি গতকালকে, খুব মোট 13 জন। আমরা এখন সেট আপ দিব, 6টা ক্যামেরা এখানে রানিং থাকবে। আমরা মোটামুটি সেট আপ কর্মযোগ্য চালিয়ে যাচ্ছি। ক্যামেরা সবগুলো কোনটা কোথায় দিব সে সেট আপ করতেছে। এখানে ইহান ভাই অলরেডি অনলাইন প্যানেল বসিয়েছে, এখানে খলিফা আছে সাপোর্টিং হিসাবে। আমাদের সাথে ক্যামেরা আছে শান্ত, তুহিন, ইমন, এদিকে আছে কামাল ভাই। কামাল ভাই একটু দেখাই দাও, কামাল ভাই। ঠিক আছে, সব ভাইরা এখানে আছে। আমরা সেট আপ করতেছি। পূর্ণ সেট আপ হওয়ার পরে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। শফি মণ্ডলের আখড়াবাড়িতে এই প্রোগ্রামের আয়োজন করার কারণ হলো শফি মণ্ডল তার সহধর্মিণী জরিনা খাতুনকে সাথে নিয়ে খেলাফত গ্রহণ করবেন। এখানে যাদের দেখছেন তারা সকলেই লালন ভক্ত। লালন সম্পর্কে একটু বলে রাখি, যতটুকু জেনেছি লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি। তাকে অনেকেই নামের সাথে ভিন্ন ভিন্ন উপাধি দিয়ে সম্বোধন করতেন, যেমন ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক মনোভাব থেকেই তিনি তার গান রচনা করে গেছেন। বিভিন্ন ধর্ম বর্ণ থেকে নারী পুরুষ এসে তাদের সাথে মিলিত হয়ে সাধুর স্বাদ গ্রহণ করেছেন। তখন থেকে এখন পর্যন্ত তার অনুসারীরাও তাদের নিজস্ব ধ্যান ধারণায় পড়ে থাকেন। একটা পর্যায়ে ইহজাগতিক লোভ লালসা, মায়া মমতা ও মোহ ত্যাগ করে জীবিত থেকেও গ্রহণ করেন মরণের স্বাদ। এখানে যারা আছেন এবং যারা আসছেন তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে খেলাফত গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় কাল সকালে বাউল সম্রাট শফি মণ্ডল কয়েক টুকরো সাদা কাপড় পরিধান করবেন এবং অন্যান্য গুরুগণ তাকে খিলকা পরিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। অনুষ্ঠান স্থলে এসে সাধুগণ যার যার আসন গ্রহণ করেন। এই আসনে বসেই তাদের আনুষ্ঠানিকতা আগামীকাল শেষ করবেন। 2 দিন সবাই এখানেই থাকবেন। রাতে মুড়ি সেবা গ্রহণের পর শুরু হয় ভক্তিমূলক গানের আয়োজন। বর্তমান সময়ের লালন গুরু বা লালন সম্রাট যাই বলি, শফি মণ্ডল, লায়লা, পলাশসহ অন্যান্য বাউল শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন।
প্রেমিক না হইলে দুর্গত না হইলে প্রেমের প্রেমিক না হইলে সেই ধন কেউ পায় না রে বিনা কার্যে ধন পারে করিতে পারে বিনা কার্যে ধন পারে না। এক স্কুলে 10 জন পড়ে গুরু মনে এই বাসনা সব সমান করে এক স্কুলে 10 জন পড়ে গুরু মনে এই বাসনা সব সমান করে কেউ পিছে এসে আগে গেল পিছে এসে আগে গেল বড়ি খাইছে না বিনা কার্যে ধন অর্জন করিতে পারে বিনা কার্যে ধন অর্জন। বাংলা কিতাব কত জনে পড়ে আরবি ফারসি না কেজি বলি এ বুঝতে পারে বাংলা কিতাব কত জনে পড়ে আরবি ফারসি না কেজি বলি এ বুঝতে পারে শিখবি যদি চাকরি বলি শিখবি যদি চাকরি বলি বাংলা লোকে পাস করি বিনা কার্যে ধন অর্জন করিতে পারে বিনা কার্যে ধন অর্জন। শম্ভরে বেশি পর করে আর কাই করে পিঠা হতো তাকে কি করে শম্ভরে বেশি পর করে তার কাই করে পিঠা হতো তাকে কি করে ফকির লালন বলে রসিক হইলে লালনে বলে রসিক হইলে নিশ্চয়ে হজম করে বিনা কার্যে ধন অর্জন করিতে পারে বিনা কার্যে ধন
সকালে সাধুগণ বাল্যসভা গ্রহণ করেন। বাল্যসভা হলো সকালের খাবার। তাদের ভক্তিমূলক প্রার্থনাও শেষ করেন। শফিমণ্ডল বাল্যসভার খাবার নিয়ে নিজে মাথায় করে এনে প্রথমে গুরুমাকে খাবার পরিবেশন করার পরে অন্যদের কাছে খাবার পৌঁছানোর পর দুধ দিয়ে সবাইকে পরিবেশন করেন। পরে সবাই একসাথে এই বাল্যসভা গ্রহণ করেন। বাল্যসভায় প্রথমে চাল এবং পানি দেওয়া হয়, পরে দই, জিরা, কলা, চিনি পরিবেশন করা হয়। দুপুরে সবাইকে পূর্ণ সেবা গ্রহণ করানোর জন্য মানে দুপুরের খাবার পরিবেশন করানোর জন্য ইলিশ মাছ এবং সবজি কাটা হচ্ছে। বাউল শফিমণ্ডল এবং তার সহধর্মিনীর খেলাফত গ্রহণের কার্যক্রম চলছে। বাউল গুরু শফিমণ্ডল ইতিমধ্যে তার গানের জন্য দেশ বিদেশে অনেক নাম, যশ এবং খ্যাতি অর্জন করেছেন। আমার পায়েল প্রোডাকশন ইউটিউব চ্যানেলে পরাণ কান্দে নামে তার একটি গান 11 লক্ষের অধিক ভিউ হয়েছে। প্রয়াত গুরু সুলতান ফকিরের আদেশে বিশ্ববরেণ্য এই বাউল শিল্পী তার স্ত্রীসহ এই খেলাফত নেয়ার সিদ্ধান্ত নেন। তাদের ভাষ্যমতে স্রষ্টার ডাকে নিজেদের দিনহীন করে শুধুমাত্র সাদা কাপড়ের কয়েক টুকরো কাপড় জড়িয়ে এই খেলাফত গ্রহণ করেন। এতে অন্যান্য আপনজন পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। আনুষ্ঠানিকভাবে অন্যান্য সাধুগুরুদের উপস্থিতিতে খিলকা পরিয়ে গুরু দীক্ষায় দীক্ষিত করে তাদের দেয়া হয় খেলাফত। চোখ বেঁধে 7 পা ঘুরিয়ে দিনহীন করে তাদের গুরু দীক্ষা দেয়া হয়। তাদের মতে এখন থেকে তিনি জিন্দা লাশ।
সাধুর শাস্ত্রে জানা গেল সুখ চাই সুআস্তি ভালো হয় হয় সাধুর সঙ্গে জানা সাথে সঙ্গে নিয়ে এসে গতকাল সারা রাত্র, তাই না, হুম। সখী মণ্ডলের বাড়িতে সারা রাত্র। সকালবেলা আমাদের কাজ শেষ হয়েছে আজানের আগে। কাজ শেষ করে তুহিন, খলিফা, হ্যাঁ দিছে স্পন্সর স্পন্সর, তো সাথে শান্ত সঙ্গে কত? এবং ইমন ওদেরকে সকাল কত 5টার সময়ই ওদেরকে বাসায় পাঠাই দেওয়া হয়েছে ঘুমানোর জন্য। আর আমি থেকে গেছিলাম, কারণ মানে সখী মণ্ডলের যে মূল আয়োজন, সেই ভাই আয়োজনের ওটা না বলে যে আপনি থেকে গেছেন খেলাফত নেবেন, তারপরে সোজা কথা খিলাফত নেওয়ার পরে আমরা নেয়ার সাক্ষী হতে আর কি, নিতে না। তো শফি মন্ডল সখী মণ্ডল খেলাফত হচ্ছে। পূর্ণাঙ্গ গুরুজি হলো আর কি, তাই না? সেই গুরুজির সাক্ষী হতে আমি থেকে গেছিলাম। আমি ওইখান থেকে রওনা দিয়ে গেছি 1টায়, গিয়ে 2 ঘন্টা ঘুমাইছি। কালকে এর আগের দিন রাত্রে ঢাকা থেকে যাওয়া, তারপরে সকালবেলা এলাকা ঘুরে দেখা, তারপরে সখী মণ্ডলের বাড়ি থেকে সারা রাত্র থাকা, 2 ঘন্টা ঘুমানোর পরে আজকে আমরা ঢাকায় যাচ্ছি। এখন আছে সিরাজগঞ্জ। এই যে ভাইয়ের যাত্রা চেহারা, বের হচ্ছে। তা সে আয়নায় দেখতেছে যে মেকআপ লাগবে, সবারই একই অবস্থা। ভিউয়ার্স, এই ছিল এবারের কুষ্টিয়া সফরের মূল আয়োজন। ভালোভাবেই এই ইভেন্ট শেষ করলাম। তার ফাঁকে কাজের কিছু ভিডিও এবং তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।